একজন মানবাধিকার কর্মী হিসেবে পথ চলায় সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বা বাধা কোনটি আপনাদের? অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা মানবাধিকার কর্মী, আমরা জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যে দেশে আমরা মানবাধিকার আমরা প্র্যাকটিস করি, সেই দেশের সংবিধান মেনেই আমাদেরকে চলতে হবে। আমাদের ক্ষেত্রে বাধা তৈরি হবে। আমরা কোনো জায়গায় তদন্ত করতে গেলাম, দেখা যাইতে যে প্রভাবশালী যারা আছে তারা আমাদের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে, তারা না, তারার পক্ষ পাতা হয়ে যারা লোকাল রাজনৈতিক নেতা, যে দল ক্ষমতায় থাকে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় নেই। তারা আর্থিক লাভে বা লাভবান হয়ে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে বাধা প্রদান করে। এই ক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসনের সহায়তা চাইলে কোনো ক্ষেত্রে পাই, কোনো ক্ষেত্রে পাই না। আরো অনেকগুলা বাধা। একটা লোক মারা গেল, মারার পরে গেলো যে মরে গেছে, এই মরে গেছে কই তারা কোনো ধরনের তথ্য না দিয়ে প্রশাসনের তথ্য নেয়, নিজেদের মাটির করে চেয়ারম্যান সাহেবকে বইলা, চেয়ারম্যান সাহেব করে কি যে দলের মধ্যে ভোট বেশি পাইব তার কথা শুইলা সে তাকে পারমিশন দিয়ে দিল। প্রকৃত কিন্তু সে পারমিশন দেওয়ার নাই, যে সুসাইড করে আর যে বা মানে সম্পূর্ণ ব্যাপার সংশ্লিষ্টতা না, একটা জিডি করবে, সাধারণ ডায়েরির আলোকে তার ময়না তদন্ত হবে, ময়না তদন্তে রিপোর্টের প্রেক্ষিতে তার মামলা হবে। আর যদি এভিডেন্সে মনে হইতেছে যে তাকে হত্যা করা হয়েছে মুখে, তখন তার তুলে ওটা মামলা নিয়ে আসামিকে গ্রেপ্তার করবে। এই বিষয়টা নিয়ে আমরা যখন চলি তখন সবাই আমাদেরকে নাকচ হয়ে যায় যে আমরা যেখানে থাকি হয়তো বা তাদের এখানে কোনো না কোনো ভাবে এই নিজেরা লাভবান হইতে পারবো না। এই বিষয়টাই আমরা একটা বাধা, এই ধরনের একটা বাধা হয়ে যায়। এগুলো আমরা কৌশল অতিক্রম করি আমাদের কাজটা করি। আমরা সোজা পারি না, কৌশল অবলম্বন করিয়া পুলিশ হোক, স্থানীয় লিডার হোক, বা কোনো ধরনের বাহিনী হোক, বা তমুক বাহিনী হোক, অমুক বাহিনী হোক, এদেরকে ওরকম করিয়া আমরা ভিকটিম পরিবারকে কোনো সহায়তা করি। সব ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না।